পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বেই রাজ্যে সরকার গঠন করবে বিজেপি, এমন সিদ্ধান্ত নিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। শুক্রবার কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তার নাম। একসময় তৃণমূলের মন্ত্রী থাকা শুভেন্দু অধিকারী হতে চলেছেন পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পশ্চিমবঙ্গের মসনদে বসতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচিত হয় তিনি হতে যাচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। বিজেপির 207 জন বিধায়কের বৈঠকে শুভেন্দু অধিকারীকেই পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের পথ চূড়ান্ত হলো। केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম নিয়ে জল্পনা থাকলেও রাজনৈতিক মহলে খুব একটা সংশয় ছিল না। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাকেই সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছিল, কারণ টানা দ্বিতীয়বারের মতো তিনি হারিয়েছেন মমতা ব্যানার্জিকে। নরেন্দ্র মোদীজির মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে তার নেতৃত্বে নবনির্মাণ করি। কংগ্রেসের ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেন শুভেন্দু। পরে যোগ দেন তৃণমূলে। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার ডান হাত ছিলেন তিনি। তৃণমূল সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 2020 সালে দল ছাড়েন এবং যোগ দেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে। नंदीग्राम का हिंदू जनता फिर मुझे जिताया। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আলোচনায় আসেন শুভেন্দু। এবারে নির্বাচনে ভবানীপুরেও মমতাকে পরাজিত করে নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করেছেন তিনি। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এ নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।